হাই ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি ক্যাট টপ টুটোতে আপনাদের সকলকে স্বাগত। বাচ্চার পরীক্ষা মানেই যেন বাবা মায়েরও পরীক্ষা। আমার মেয়ে যদিও ক্লাস 1-এ পড়ে আর ওর এখন পরীক্ষা চলছে। সকালে সেই তাড়াহুড়ো সামলানোটা আমার কাছে কিন্তু যুদ্ধ জয়ের মতোই। মর্নিং স্কুল হলে তো বুঝতেই পারছেন, কথাই নেই। এখন যেমন আমি স্কুলের টানা পরীক্ষা চলছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করি যে এই পরীক্ষার সময় সকালটা আমি কিভাবে ওকে নিয়ে ম্যানেজ করি, ঠিক সময় মতো কিভাবে ওকে স্কুল পাঠাই, কি খাইয়ে স্কুল পাঠাই। এই সমস্ত কিছু আজকে শেয়ার করব এই ভিডিওতে। সকালের যুদ্ধ জয়ের এই প্রথম ধাপ শুরু হয় আগের দিন রাত থেকেই আমার। আগের দিন রাতেই আমি অ্যামির স্কুলের ইউনিফর্মটা আগে থেকেই আয়রন করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিই। অ্যামির জুতোটা ঠিকঠাক মতো পরিষ্কার করে রেখে দিই। ব্যাগ, পেন্সিল বক্স একদম রেডি করে দিই। যেহেতু এখন পরীক্ষা চলছে তাই বইপত্র নিয়ে যাওয়ার ওর এখন প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র স্কুল ডায়েরি, পেন্সিল বক্স আর কালার বক্স নিয়েই স্কুল যাচ্ছে। তার জন্য আমি যেটা করি, পেন্সিল বক্সে ৩টে করে পেন্সিল ওকে দিয়ে দিই এবং ৩টে পেন্সিলই খুব ভালো করে সার্ভ করে দিই, যাতে পরীক্ষা দেওয়ার সময় সার্ভ করতে গিয়ে ও সময় নষ্ট না করে। আর যেটা করি সেটা হচ্ছে কালার বক্সের কোন কালারটা নেই এগুলো একটু গুছিয়ে দেখে নিই, কারণ বাচ্চারা অনেক সময় স্কুলে আগের দিন হারিয়ে আসে বা কোনো কালার হয়তো শেষ হয়ে গেল। তো এইগুলো আমি একটু দেখে নিই। রাতে এই কাজগুলো গুছিয়ে রাখার একটাই কারণ সকালে প্রচণ্ড কম সময় থাকে। তো এই কাজগুলো রাতে গুছিয়ে রাখলে সকালের বাড়তি টেনশনটা আমার অনেক কম হয়। এবার সকালের পর্বে আসি। সকালে সবার আগে যেটা সবথেকে কঠিন কাজ সেটা হলো মর্নিং স্কুলে বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে তোলা। আমি ছোট থেকে অ্যামিকে সকালবেলা ঘুম থেকে তোলার সময় খুব আদর করে তুলি। তাই জন্য সকালবেলা মুডটা খুব ভালো থাকে। আমি সবসময় বলব, যদি বাচ্চাদের পরীক্ষা চলে সেই সময়গুলোতে অন্তত বাচ্চাদের কখনোই চিৎকার করে বা ভয় করে, ভয় দেখিয়ে কখনো বাচ্চাদের ডাকবেন না। হাতে অন্তত ১০ মিনিট সময় রেখে বাচ্চাকে খুব আদর করে সকালবেলাটা ডাকুন। সকালবেলাটা একটু আদর করে ডাকলে না ওদের মুডটা সকাল থেকেই খুব ভালো থাকে। আর ওরা যে জিনিসটা পছন্দ করে, বাচ্চা যদি ঘুম থেকে উঠতে না চায়, যে জিনিসটা ওরা পছন্দ করে তার কথা বলে ওকে ঘুম থেকে তুলুন। অ্যামি যেমন খুব পুতুল খেলতে পছন্দ করে। তো আমি ওকে সবসময় ওর পুতুলের বিভিন্ন নাম আছে, রিঙ্কি, চিঙ্কি, পিঙ্কি। তো আমি সবসময় ওকে ঘুম থেকে তোলার সময় বলি, "আরে অ্যামি তাড়াতাড়ি ওঠো, দেখো তোমার চিঙ্কি উঠে গেছে, কখন স্কুল যাবে বলে রেডি হয়ে পড়েছে, তাড়াতাড়ি ওঠো।" তো ও এই কথাগুলো শুনতে না খুব পছন্দ করে। তো এইভাবেই আমি ওকে ঘুম থেকে সবসময় তুলি। বাচ্চা যদি হাসি মুখে ঘুম থেকে ওঠে না, তবে ওর পরীক্ষার হলে ওর মেজাজটাও ভালো থাকবে। আর পড়াশোনাতেও অনেকটা মন দিতে পারবে। ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েই আমি খাই হাফ গ্লাস উষ্ণ গরম জল। ছোট থেকেই ওর এই জল, উষ্ণ গরম জল খাওয়ার একটা অভ্যাস আছে এবং ছোট থেকে আরও একটা ভালো অভ্যাস ওর ছিল, যেটা ইদানিং দেখছি একটু পরিবর্তন হয়েছে। সেটা হলো সকালে উঠেই ও পটি করার একটা অভ্যাস ছিল। কিন্তু ইদানিং দেখছি স্কুল থেকে আসার পর পটির অভ্যাস তৈরি হয়েছে। যাই হোক, পরীক্ষায় সকালে একটা কথা বলবো, বাচ্চাকে কখনোই জোর করে অনেক কিছু খাওয়াতে যাবেন না। এতে বাচ্চাদের তাড়াহুড়ো, টেনশনে পেটের মধ্যে একটা অস্বস্তি বোধ হয়। তবে যে খাবারটাই খাওয়াবেন চেষ্টা করবেন হালকা খাবার খাওয়াতে, আর অবশ্যই যেন সেই খাবারটা পুষ্টিকর খাবার হয়। আমি ওকে এক দিন এক রকম খাবার ঘুরিয়ে ফিরিয়ে দিই। তবে ওর সকালে একটু ব্রেকফাস্ট খাওয়ার অভ্যাস আছে, মানে অনেকের যে বমি তোলার ব্যাপারটা থাকে, আমি সেটা নেই। সকালবেলাও ব্রেকফাস্টটা ঠিক মতো করে যায় বলে টিফিন নিয়ে আমাকে খুব বেশি টেনশন করতে হয় না। তো আমি কোনো দিন ওকে ডিম সেদ্ধ তার সাথে একটা পাউরুটি বাটার দিয়ে দিই। কোনো দিন দুধ কর্নফ্লেক্স দিই। কোনো দিন অল্প ভাত, একটু আলু সিদ্ধ, একটু ডিম সিদ্ধ দিই। কোনো দিন আবার একটা রুটি, অল্প একটু তরকারি দিই। আবার ছাতুর শরবত, স্মুদি, ওটসের স্মুদি, এই ধরনের খাবারও আমি ওকে সকালবেলা দিয়ে থাকি। আজকে আমি যেমন ওকে দেব সাবুর পোলাও। সাবুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যেটা বাচ্চাদের অনেকক্ষণ পর্যন্ত অনেক এনার্জেটিক রাখে, সতেজ রাখে এবং পেটটাও কিন্তু বেশ অনেকক্ষণ ভর্তি থাকে। চট করে খিদে পায় না এবং বাচ্চাদের জন্য কিন্তু এটা বেশ হালকা একটা খাবার। বিশেষ করে বাচ্চাদের এই পরীক্ষার টেনশন, একটু হজমের গোলমালও হতে পারে। সেটার জন্য কিন্তু এই রেসিপিটা খুব ভালো। পেট ভার হয়ে থাকে না এই সাবুর পোলাওটা খেলে। আর সাবুর পোলাওয়ের মধ্যে যেহেতু ছোট, ছোট করে গাজর, বিনস, আলু সমস্ত সবজি দেয়া থাকে, তাই পুষ্টির চাহিদাটাও পূরণ হয় সেটা থেকে। সাবুর খিচুড়িটা একটু ল্যালানি ভাব থাকে বলে আমি এখন খেতে একদম পছন্দ করে না। তার জন্য আমি এই রেসিপিটা বানাই। তো যদি আপনারা এই রেসিপিটা দেখতে চান কিভাবে আমি বানিয়েছি, তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি রেসিপিটাও একদিন আপনাদের সাথে শেয়ার করে দেবো। তবে যে খাবারটাই আমি ওকে সকালে স্কুলে খাইয়ে পাঠাই, খুব
বেশি পরিমাণে পেট ঠেসে জোর করে খাওয়াই না। ও যতটা খেতে পারে ওকে ততটাই আমি দিই। তারপর যেহেতু ব্রেকফাস্টটা কিছুটা খেয়ে যায় বলে আমি টিফিনটা সবসময় চেষ্টা করি একটু ফলের মধ্যে দিতে। কোনো দিন চেঞ্জও হয়, তবে ফলটা আমি প্রায় প্রতিদিনই দিই। বিভিন্ন রকম ফল আমি দেওয়ার এই সময়টা চেষ্টা করি। আর স্কুল টিফিনটা যেহেতু 9:30 10টা নাগাদ হয়, ওই সময় ওর ফলটাও খাওয়া হয়ে যায়। অনেক সময়ই অনেক বাচ্চারা টিফিন ব্যাক করে নিয়ে চলে আসে, পুরো টিফিনটা খায় না। তো তাদের জন্য আমি বলব সকালবেলা কিছুটা খাবার যদি বাড়ি থেকে সলিড ফুড খাইয়ে পাঠানো হয়, তাহলে কিন্তু টিফিন নিয়ে অতটা টেনশন করতে হয় না। ভিড়ের মাঝে হেরি তোমার হাসি বলে প্রেম। সকালবেলা বাচ্চাকে রেডি করানোর সময় যেহেতু আমাদের খুব তাড়াহুড়ো থাকে, অনেক টুকিটাকি কাজ থাকে। বাচ্চার চুল বেঁধে দেওয়া, ক্রিম লাগিয়ে দেওয়া, আই কার্ড নিয়েছে কিনা মনে করানো, ব্যাগে সমস্ত জিনিস প্রপারলি ঢুকলো কিনা একবার চেক করে নেওয়া, জুতো পরানো, মোজা পরানো, এই ধরনের টুকিটাকি কাজে কিন্তু প্রীতম আমাকে অনেকটা সকালবেলা হেল্প করে। তো তার জন্য আমার অনেকটা সুবিধা হয়। আর যেহেতু আমি এখন অনেকটা ছোট, পরীক্ষা চলছে বলে আলাদা করে ওর সেইভাবে কোনো টেনশন নেই। ও এখনো সেই ব্যাপারটা বোঝে না, পরীক্ষার টেনশনটা ওর মধ্যে এখনো তৈরি হয়নি। বা সকালবেলা ঘুম থেকে উঠেই যে পরীক্ষা আছে বলে একটা বই নিয়ে বসে পড়া, এই মুহূর্তগুলো এখনো ওর তৈরি হয়নি। তবে যে সমস্ত বাচ্চারা একটু বড় হয়েছে তাদের জন্য বলি, স্কুলে যাওয়ার আগেই আমরা অনেক সময় নতুন কিছু সকালবেলা উঠে পড়ে নেবে, স্কুল যাওয়ার আগে একটু দেখে নেবে, এই যে কথাগুলো বলি, এই সমস্ত জিনিসগুলো না আমার মনে হয় পরীক্ষার আগে না করাই ভালো। শুধু প্রয়োজনীয় জিনিসগুলো বাচ্চা ব্যাগে নিয়েছে কিনা সেটা একবার ভালো করে চেক করে নিন। আর বারবার না একটা কথা কখনোই বাচ্চাদের বলবেন না যে সব মনে আছে তো, ভুল করবে না কিন্তু পরীক্ষায়, সব কিন্তু ঠিক করে আসবে। এটা করলে না বাচ্চাদের আত্মবিশ্বাসটা অনেকটা নষ্ট হয়ে যায়। বরং বলুন যে, "তুমি যেটুকু জানো সেটুকু সুন্দর করে লিখে আসবে। আমি জানি তুমি ঠিক পারবে।" এই ছোট্ট কথাটাই দেখবেন ওদের ভয়টাকে কিন্তু এক্সামের সময় অনেক কমিয়ে দেবে। একসময় আমি ওর পড়াশোনাগুলো নিয়ে খুব বেশি ভাবতাম। কিন্তু আমি যত সময় গেছে অনেক বেশি ম্যাচিউর হয়েছি আর মনে হয়েছে আমার যে এগুলো নিয়ে ভাবার মতো কিচ্ছু নেই। সারা বছর অল্প করে যদি বাচ্চাকে পড়ানো যায় তাহলে পরীক্ষার সময় বাচ্চারও চাপ হয় না এবং ওরা হাসি মুখে পরীক্ষা দিয়ে আসতে পারে। তাই আমাদের সবথেকে আগে যেটা ভাবতে হবে, রেজাল্টের চেয়েও কিন্তু ওদের হাসি মুখটা আমাদের কাছে সবচেয়ে বেশি জরুরি। তাই নিজেকেও টেনশন দেবেন না, আর বাচ্চাকেও টেনশন দিয়ে কোনো লাভ নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শুধু, আর অন্যান্য প্যারেন্টসদের কাছে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আপনার বাচ্চার পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট্ট সোনাদের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।